নমস্কার বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন আমরা একটু বেরোবো কমলপুর টাউনে যাবো আর কি, বুঝছো না? তো ওই টাউনে যাবার লেগে একটু সাজুগুজু করে রেডি হয়ে গেলাম। যে গরমের মধ্যে কে সাজুগুজু করতাম, কোন সাজুগুজু করানোর কোনো রাস্তাই নাই, ভগবানে রাখছে না। খালি একটু পারফিউম দিছি, বেশি করে না তো বুঝোই গরমের মধ্যে গাইমা সাইমা একবারে দুর্গন্ধযুক্ত হয়ে যাবো গা। ওখানে তোমার দাদা ভাই আর আমি যাবো একটু কমলপুর টাউনে, একটা বিশেষ দরকার আছে, নাহলে তো এই রোদ্রের মধ্যে কেটা বাড়ি বকো। তো যাবো দেখে ভাবলাম তোমার সঙ্গে একটু ছোট্ট মিনি ব্লগ করে এলাই, তোমার সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাইতেছ খারাপুরা রৌদ্র, কি রৌদ্র দেখতেছ নি, এই রাস্তাটা তোমরা সবাইকে চিনতে পারবা যারা কমলপুর থেকে ভিডিওটা দেখতেছ। কেমন রৌদ্র দেহ, মানে আকাশ থেকে যেমন সূর্য একবারে মানে জলসায় খুশা করে যেতে থাকে রাস্তা, এমন গরম। এর মধ্যে ভাবলাম তোমার সঙ্গে বাড়িতে যাও, তোমার সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো এখান থেকে আমাদের কাছে আমরা বাড়ির যাওয়ার রাস্তা, উঁচুরি রাস্তাটা বাড়িতেছি না। তো বাড়ি যেতে যেতে ওই রাস্তার মধ্যে ওই মদন মোহনজি ও সেবা মন্দিরটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আশ্রমটা খুব ভালো লাগে, আগে ছোটোবেলা খুবই আইতাম, যে সময় আমরা ফুলচুরি স্কুলে পড়তাম। প্রায় সময় বৈষ্ণব দাদু আসলো, এনে এখনও আছে, আমাদের একটু বুড়ো হয়েছে আর কি, তাই না? আমরা প্রায় সময় ডাক দিত, ডাক দেওয়া পাশাটা সব দিত, তো আমরা আইতাম ওখানে, মাঝখানেও খুব আইতাম। তো ওই দেখো কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি, আমাকে গণ্ডিদায়ও আছে, খুব ভাল লাগে। সকাল সকাল তারা পূজা টুজা দিয়া লাইছে, সাদা জবা ফুল কি সুন্দর পূজা টুজা দিয়া এখন মন্দির তালা দিয়া লাইছে। তালা দিয়া এই সেবা মন্দিরের মধ্যে দুজন, একজন বৈষ্ণব নিয়ে তারা থাকে। তারা ঘরের মধ্যে বোধহয় রেস্ট করতেছে না কি জানি না। তারা অনেক সময় তো মানে আশ্রমে পূজা টুজা দিয়ে অনেকের বাড়িতে বৈষ্ণব সেবা দেয়, দিলে তারা ওইখানে যায় গিয়া সেবার কাজ করে। তো আশ্রমটা আমরা খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, খুবই সুন্দর। এখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় খুব বড় করে উৎসব হয়। সবাই যারা এই দিকের মানুষ আছে সবাই জানবা, আর যারা ওখানে অনেক দিন আমাদের কেউ আইতে আসছো না, সবাই একটু দীক্ষা দিলে তোমরা গরব হইয়া। তা ভাবলাম আমি যখন গেছি তোমার সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি, ওই লেগে তোমরা ধানি হয়ে দেখো বাইরের থেকে, রাস্তার থেকে আশ্রমের ভিউটা কি ভালো লাগে না? রোদ্রের মধ্যে কিন্তু ভালো লাগতেছে। তো বাইরে গেছিলাম গা, তো আবার দেখতেছি তোমরা একটা জিনিস দেখামো, যে আশ্রমের যে নাট মন্দিরটা কিন্তু মানে বিশাল বড়। যে নাট মন্দিরটার মধ্যে কিন্তু কীর্তন না, এই যে সাইডে দেখতে পাচ্ছ টুকটাক সবজিও করে, বৈষ্ণব দাদু সবজি খেতেও করে, গরুও ভালো, ওই দো সাইডে একটা গরু ঘাস খাইতেছে। তো এই নাট মন্দিরটার মধ্যে যে সময় কীর্তন হয়, এরপরে দোল পূর্ণিমা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, কৃষ্ণ লীলা টিলা সব হয় কিন্তু এখানে কৃষ্ণ জন্মাষ্টমীর সময়। এবার জন্মাষ্টমীর সময় তোমরা কমো, তোমরা আহেও। তারপরে এই নাট মন্দিরটার মধ্যে আরেকটা বিশেষ একটা আছে। আগে আমার ছেলে যে সময় আর্ট শিখতো, তখন ছেলেরা ছোটো থাকতো, ছেলেরা নিয়ে খুব আইতাম, প্রত্যেক রোববারই আইতাম এই আশ্রমে। তখন প্রত্যেক রোববারই আইসা প্রণাম করতাম, ভাল লাগতো।